এক যে রাজা, রাজার ৭ রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়োরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানি, কুঠুরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, আমত্ত, সেপাই, লস্করে রাজপুরী গমগম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। ৭ রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া ৭ রানীকে খাইও, সোনাচাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনে রানী যোগান দিবেন, দুয়োরানী বাটনা বাটিবেন, আর ছোট রানী মাছ কুটিবেন। ৫ রানী পাকশালে রহিলেন। নরানী কুয়োর পাড়ে গেলেন। ছোট রানী ৫ গাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়োরানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়োরানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপোর থালি সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকটা খুলিতেই আর কতটুকু খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছুটা খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিল। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটি খাইলি না, যা যা শিগগিরি যা। ছোট রানী আকুলি বিকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটায় একটুও নেই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন ৫ রানীরা এর দোষ ও দেয়, ওর দোষ এ দেয়, এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিল। ছোট রানীর হাতে মাছ আঙিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে নরানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিলনোড়াতে যদি এক আধটু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বলিলেন, তাই তো তাই তো, শিলনোড়ায় আছে, তাই ধুইয়া দাও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না তো বানর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকু খাইলেন। তারপর নরানী আর ছোট রানীতে মিলিয়া ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। ১০ মাস ১০ দিন যায়। ৫ রানীর ৫ ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হইল? বড় রানীর কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্য সকলে আসিয়া ৫ রানীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। নরানী ছোট রানীকে কেহ কিছু জিজ্ঞাসা করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুঁটে কোড়ানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন।
ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল, পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। আর পেঁচার নাম হইল হুতুম, আর বানরের নাম হইল বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাদের সঙ্গে সঙ্গে কত সেপাই লস্কর পাহারা থাকে। হুতুম আর বুদ্ধু দুইজনে তাহাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কালু উহাকে মারে, আজ ইহার গর্দান নেয়, কালু হার গর্দান নেয়। রাজ্যের লোক ত্যক্ত বিরক্ত হইয়া উঠে। হুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুঁটে কোড়াইয়া দেয়, হুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকের বনের মধ্যে বেড়াইতে যায়। হুতুমের মা চিড়িয়াখানার বাঁধি, বুদ্ধুর মা ঘুঁটে কোড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। হুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এইরকম করিয়া হুতুমের মা বুদ্ধু বুদ্ধের মায়ের দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটা পেঁচা আর একটি বানর বকুল গাছের ডালে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ছুটিল। হুতুম আর বুদ্ধু জাল ছুটিতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুঁটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর কত কি দেখিয়া তাহারা ভাবিল, বা তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা কুঁড়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগকে আনিয়াছ তো মা দিগকেও আনো। রাজপুত্ররা দেখিলেন, বা ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। হুতুম বলিল, চিড়িয়াখানার বাঁধি আমার মা। বুদ্ধু বলিল, ঘুঁটে কোড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্ররা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কিনা জানিতেন না। একজন সেপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্ররা ছিছি করিয়া উঠিল। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্ররা সিপাই লস্করকে বলিলেন, এই 2টাকে খেদাইয়া দাও। বলিয়া রাজার ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেল। হুতুম আর বুদ্ধু জানিল তাহারাও রাজার ছেলে। হুতুমের মা বাঁধি নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলিল, দাদা চল আমরা বাবার কাছে যাইব। হুতুম বলিল, চল। সোনার খাটে গা, রূপোর খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিঁথি পাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখপক্ষী নৌকা আসিয়াছে,
তাহার রূপার বৈঠা, হীরার হাল, নায়ের মধ্যে মেঘবরণ চুল, কুজবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে, সুখপঙ্খী নায়ে কুজবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নায়ে পাল উড়িয়াছে, সুখপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুজবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুজবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডগর, গাছের পাতে ফল, তিন বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিল, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূর চলিয়া গিয়াছে। কুজবরণ কন্যা উত্তর কহিলেন, কলাবতী রাজকন্যা, মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল, ঢোল ডগর, সেই পুত্রের বাঁধি হয়ে আসব তোমার ঘর। সুখপঙ্খী নৌকা আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পঙ্খীরা ছোটাইয়া বাড়িতে আসে। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। হুতুম আর বুদ্ধ গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারি জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধ বলিল, বানর রাজপুত্র। হুতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়া রাজার কোলে বসিল। হুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধ ডাকিল, বাবা। হুতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমা খাইলেন। বুদ্ধকে দুই হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো সাজ সাজ পড়িয়া গিয়াছে। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময়ে ভুতুম আর বুদ্ধকে লইয়া রাজা নদীর ঘাটে আসিলেন। বুদ্ধ বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধ বলিল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব। ভুতুম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলবিল করিয়া উঠিলেন। ওমা, ছি ছি, কেলো কেলো, বাঁদির ছানা নাকিলো, কেলো কেলো, ঘুঁটে কোড়ানির ছানা কিলো, ওমা ওমা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন। বুদ্ধুর গালে চড় মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধ বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধ বলিল, চল, আমরা ছুতুর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াইব। রাজপুত্রেরা যেখানে গেল সেইখানে যাইব। ভুতুম বলিল, চল। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। 2 কড়া করি ধান দুব্বা আর আগাগুলো এর পাছাগুলো এর সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন।
বুদ্ধুর মা বলিল, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুব্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, বাছা আমার থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপুরীর ডোঙা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুমের মা আর বুদ্ধুর মা কুঁড়েতে ফিরিল। ছুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল দুইখানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের নাও, এই নায়ে উঠ। ভুতুম বলিল, উঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে দুই নায়ে উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল, লোকজনে দেখিয়া বলিল, ও মা, এ আবার কি? বুদ্ধু বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু ভুতুম যায়, আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে তিন বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি তিন বুড়ির তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা, সিপাই লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাহাদিগকে দিয়া তিন বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে তিন বুড়ির পেটের মধ্যে হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিগকে দেখিব না, আর বাবাকে দেখিব না। এই সময় তাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাহির হইতে উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধ বলিল, চুপ চুপ, শিগগির তলোয়ার দিয়া বুড়িদের গলা কাটিয়া ফেল। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভুতুমকে কেহ কিছু জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র, মাল্লা, মাছি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি পাছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। রাজপুত্র বলিল, হায় ভাই, বুদ্ধু ভাই থাকিলে আজি এখন রক্ষা করিত। হায় ভাই, ভুতুম ভাই থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই বলিয়া বুদ্ধু আর ভুতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া তুলিয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝিদিগকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছল ছল করিতেছে। দুই পাড়ে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন,
ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এ দুইটাকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধ আর ভুতুমকে জলে ফেলিয়া দিল। তাহাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা, মাঝি সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্নই রহিল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভুতুমের ডোঙা সেইখানে আসিল। বুদ্ধ বলিল, দাদা। ভুতুম বলিল, কি? বুদ্ধ বলিল, আমার মন যেন কেমন কেমন করে। এইখানে কি যেন হইয়াছে, এসো তো ডুব দিয়া দেখি। ভুতুম বলিল, যা হয় হোক গে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুবটুব দিতে পারিব না। বুদ্ধ বলিল, ছি ছি, অমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন তুলিও না। ভুতুম বলিল, আচ্ছা, তা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল, ভুতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতালপুরীতে গিয়া দেখিল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়া নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল এক বিরাট রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল 100 বছরে বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা শুদ্ধ গায়ে ছুঁড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাহী আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাড়িয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। অমনি নিয়া গিয়া সিপাহীরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধ ভাই, বুদ্ধ ভাই, আয় ভাই, আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধ বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ সিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিগকে নিত্য কিনা খাবার দিয়া যায়। সে আসিয়া দেখে কুঠরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটিকে ফেলিয়া দিয়া গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিট করিয়া উঠে। না তো, এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর 3 তলায় মেঘবরণ চুল, কুঁচবরণ কন্যা সোনার পাখি সুখের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে গিয়া কুঁচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুঁচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পঙ্খী ওরে সুখ মিছাই গেল, রূপার বইটা হীরার হাল, কেউ না এলো। রাজকন্যার খোঁপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। তখন সুখ বলিল, কুঁচবরণ কন্যা, মেঘবরণ চুল, কি হইল কন্যা, মতির ফুল। রাজকন্যা খোঁপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা, চিন্তা নাকো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল। হাতের কাঁকন ছুড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লোটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন? যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ি আর অন্ধ কুঠুরির হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে, সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যার কি করেন? উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপর ছিলাম আমার,
এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদাদিগকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মায়েদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব, চলো। কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতর উঠিলেন। অমনি শুক পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডাগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানির কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল, এ তো বেশ। সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিল। ঢোল ডগরে ডাইনে ঘা দিলে হাটবাজার বসে, বাঁয়ে ঘা দিলে হাটবাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলেই বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আর আমরা হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডগরে বাঁয়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল। কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার কিন্তু ঢোলটি ছাড়িল না। ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল, রাজকন্যা, রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা, রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেই বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধুরও লোভ হইল। কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করিয়া ফোঁসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া দুইখান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধ বলিল, না, সব হয় নাই। রাজপুত্র দাদাদিগকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। রাজকন্যা বলিল, লও। তখন 5 রাজপুত্র মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভুতুম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র, সিপাই লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সরসর করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল, পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাস্তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটমিট করে, আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা হয়। হালের মাঝি যে রাজপুত্রদিগকে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, বুদ্ধ আর ভুতুমও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে ফেলিল। ভুতুম মাস্তুলে ছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা লইতেই মেঘবরণ চুল, কুঁচ বরণ রাজকন্যা বাহির হইলেন।
রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও, তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক পুকুরির মধ্যে আটক হইয়া রহিল। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘবরণ চুল, কুঁচবরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছে। রানীরা ধান দুর্বা দিয়া, পঞ্চদীপ সাজাইয়া, শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রানীরা বলিলেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার। ঢোলডগর ইয়া রাজপুত্রের? না। ঢোলডগর মানিক রাজপুত্রের? না। ঢোলডগর মতি রাজপুত্রের? না। ঢোলডগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোলডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভুতুমের মা, বুদ্ধের মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মরমর। শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেল। এমন সময় একদিক হইতে বুদ্ধ ডাকিল, মা। আরেক দিক হইতে ভুতুম ডাকিল, মা। দিন দুঃখিনী দুই মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধ আসিয়াছে। বুকের ধন হারামণি ভুতুম আসিয়াছে। বুদ্ধুর মা, ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিল। বুদ্ধ ভুতুমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধ ভুতুম পুড়ে গেল। পরদিন সেই যে ঢোলডগর ছিল, চিড়িয়াখানার বাঁধি ঘুঁটে কোড়ানি দাসীর কুঁড়ের কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে। দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুঁটে কোড়ানি দাসীর কুঁড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে। দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুঁটে কোড়ানি দাসীর কুঁড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে। দেখিয়া লোক সকলে চমকিয়া গেল। সেই খবর যে রাজার কাছে গেল। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে। আমাকে মারিবেন কি কাটিবেন, কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোলডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢোলডগর বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গুঁজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন, 5 রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোলডগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল, কুঁচবরণ কন্যা কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল। আরেক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। 5 রানীরা আর খিল খুলিলেন না। 5 রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা 5 রানী আর 5 রাজপুত্রের ঘরের উপর কাঁটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়। একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা ঘুমে। গভীর রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি? হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল কি হইল? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল
বিছানার উপরে এক পেঁচার পাখা। হ্যাঁ দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। দুই বোনে ভাবেন, নানান খানান ভাবিয়া শেষে উকি দিয়া দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাখ, বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবরাজকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত, হাসিয়া বলিলেন, তার আর দরকার কি, তবে তো ভালোই হইল, তবে তো বেশ হইল। ও মা, তবে কি পেঁচা, তবে নাকি বানর? আমরা কোথায় যাই? দুই রাজকন্যা ঘরে আর কি, সুখের নিশি, সুখের হার। তার পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর বুদ্ধুর নাম হইয়াছে বুধকুমার, গুতুমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিল।